এখন ব্রহ্ম সরোবরে আছি। এই ব্রহ্ম সরোবর পৌরাণিক কাহিনী খ্যাত। এটাই সেই দ্বৈপায়ন হ্রদ, পৌরাণিকের যে দ্বৈপায়ন হ্রদ, এটাই সেই ব্রহ্ম সরোবর। কথিত আছে এই ব্রহ্ম সরোবরে মাটি, ব্রহ্মাণ্ড, এখান থেকে মাটি নিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। আবার এটাও আছে পৌরাণিকে, যখন পাণ্ডবদের সঙ্গে এই মাঠে, এই কুরুক্ষেত্রের মাঠ, আজকে আমরা কুরুক্ষেত্রে আছি, এই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হয়েছিল, এটা তার একটা অংশ। সব শেষে পাণ্ডবদের ভয়ে দুর্যোধন এখানেই লুকিয়েছিল। এই যে হ্রদ, এই সেই হ্রদ। তার থেকে বড় কথা, এই হ্রদে স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ পাওয়া যায় বলে কথিত আছে। এই সেই ব্রহ্ম সরোবর। এটা একটা ব্রহ্ম সরোবরের মাঝে একটা দ্বীপের মতো, একে কানেক্টিং রাস্তা আছে, অনেকগুলো মন্দির আছে। আবার পৌরাণিক একটা কূপ আছে, এটাকে বলা হয় দ্রৌপদী কূপ। যাই হোক, এরকম অসংখ্য মন্দির খ্যাত, পৌরাণিক খ্যাত এই জায়গাটা। আরও অনেক জায়গা আছে কুরুক্ষেত্রের মান্টু, সারা কুরুক্ষেত্র তীর্থ। এই তীর্থধামে একটা অংশ আজকে ব্রহ্ম সরোবরে বর্তমানে আমরা অবস্থান করছি।